ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বাংলাদেশে বিশেষ করে ঢাকার বিভিন্ন জায়গায় ইনকিলাব মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন ছাত্র জনতারা কিন্তু রাস্তায় নেমে আসে, তারা বিক্ষোভ করে এবং রাতভর বিক্ষোভ করে। আমরা দেখেছি গতকাল রাতে কয়েকটি গণমাধ্যমের অফিসও কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে এবং আজ সকাল থেকে দেখেছি শাহবাগে কিন্তু এই ইনকিলাব মঞ্চের যারা রয়েছে, কর্মী সমর্থক রয়েছে এবং অন্যান্য যারা সাধারণ মানুষ রয়েছে, ছাত্র জনতারা রয়েছে, তারা এখানে অবস্থান নিয়েছে এবং এর ফলে পুরো শাহবাগ এবং এর আশপাশে যে এলাকাটা আছে পুরো এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। আপনাকে একটি ক্যামেরা চোখে দেখাই, এখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। তারা বলছেন ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে সবাইকে শাস্তির মুখোমুখি করতে হবে, এমনটাই তারা জানিয়েছেন এবং যত দ্রুত সম্ভব সেটা করতে হবে এবং সরকারের কাছে তারা সেই দাবিটাই জানাচ্ছেন। তারা বলছেন যে ভারতের যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের বিরুদ্ধেই উত্তাল স্লোগান ছিল, কণ্ঠস্বর ছিলেন ওসমান হাদি এবং ওসমান হাদিকে এই জন্যই মূলত তাকে হত্যা করা হয়েছে এবং তার যারা হত্যাকারী যারা ভারতে অবস্থান করছেন, আমরা যতটুকু জানতে পেরেছি ভারতে অবস্থান করছেন এবং সেই হত্যাকারীদেরকে দ্রুত সময়ের মধ্যে ফিরিয়ে এনে শাস্তির দাবি এখানে জানানো হয়েছে। আপনাকে জানিয়ে রাখি, আজকে সন্ধ্যা 6টার কিছু পরে ওসমান হাদির মরদেহ বাংলাদেশে আনা হবে এবং এই ওসমান হাদির জন্য আজকের সকল মসজিদে এবং যত উপাসনালয় রয়েছে সেখানে কিন্তু বিশেষ প্রার্থনা করা হবে এবং পাশাপাশি আগামীকাল কিন্তু রাষ্ট্রীয়ভাবে শোক দিবস পালন করা হবে। এখন পর্যন্ত যদি আপনাকে জানিয়ে রাখি, এখানে বিক্ষোভকারীরা আন্দোলন করছেন, মিছিল মিটিং করছেন, স্লোগান দিচ্ছেন, হাদির হত্যাকারীদেরকে তারা শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। তো এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সবশেষ।